বন্ধ্যাত্ব কি শুধুই একটি চিকিৎসাজনিত সমস্যা, নাকি আমাদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের প্রতিফলন? আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ওবেসিটি বা অতিরিক্ত ওজন ভারতের প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলছে এবং কিভাবে আমরা সচেতন হয়ে এই সমস্যা মোকাবিলা করতে পারি। তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। ভারতে বন্ধ্যাত্ব একটি ক্রমবর্ধমান সমস্যা। বর্তমানে প্রজননক্ষম বয়সের প্রায় 27.5 মিলিয়ন দম্পতি বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। এর মধ্যে শহরাঞ্চলে এই হার 15 থেকে 20% পর্যন্ত পৌঁছেছে, যা গ্রামাঞ্চলের তুলনায় অনেক বেশি। অন্যদিকে ভারতের নারীদের মধ্যে ওবেসিটি বা অতিরিক্ত ওজনের হারও উদ্বেগজনক। 35 থেকে 49 বছর বয়সী নারীদের প্রায় 50% অতিরিক্ত ওজন বা ওবেসিটিতে ভুগছেন। এই দুটি সমস্যার মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্র রয়েছে, যা আমাদের বুঝতে হবে। এবার আমরা জেনে নিই ওবেসিটি প্রজনন স্বাস্থ্যে কিভাবে প্রভাব ফেলে। নারীদের ক্ষেত্রে অতিরিক্ত চর্বি শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ডিম্বাণু নিঃসরণে বিঘ্ন ঘটায়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS এর ঝুঁকি বাড়ায়, যা বন্ধ্যাত্বের অন্যতম কারণ। অনিয়মিত ঋতুচক্র ও গর্ভধারণের সমস্যা দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন টেস্টোস্টেরন মাত্রা কমিয়ে দেয়, যা শুক্রাণুর গুণমান ও সংখ্যা হ্রাস করে। ইরেকটাইল ডিসফাংশন ও শুক্রাণুর গুণগত মানের অবনতি ঘটে। এই সমস্যাগুলি প্রজনন ক্ষমতা হ্রাস করে ও গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। তাহলে কি মনে হচ্ছে, ওজনটাকে কমিয়ে নেওয়াটা উচিত তো? এবার আমরা জেনে নিই বন্ধ্যাত্ব প্রতিরোধে ওজন কমানোর গুরুত্ব কতটা এবং তার উপায় কি। ভাগ্যক্রমে ওজন কমানো এই সমস্যাগুলির সমাধানে সহায়ক হতে পারে। গবেষণায় দেখা গেছে শরীরের ওজন 5 থেকে 10% কমলে হরমোনের ভারসাম্য ফিরে আসে এবং গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায়। ওজন কমানোর কিছু উপায়: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি করুন, শাকসবজি, ফলমূল, হোল গ্রেন ও কম চর্বিযুক্ত প্রোটিন গ্রহণ করুন। নিয়মিত ব্যায়াম করুন, সপ্তাহে অন্তত 150 মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা উচিত। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। এই পরিবর্তনগুলি শুধু প্রজনন স্বাস্থ্য নয়, সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে আমরা কি জানলাম? বন্ধ্যাত্ব ও ওবেসিটি একটি জটিল সম্পর্কযুক্ত সমস্যা। শুধুমাত্র আপনি যদি ভেবে থাকেন যে বন্ধ্যাত্ব প্রতিরোধে ঔষধ ও মেডিকেল ট্রিটমেন্টই একমাত্র রাস্তা, তা নয়। যে কোনো ট্রিটমেন্ট এবং মেডিসিনের একটা সাইড এফেক্ট অবশ্যই আছে। আমার মনে হয় যে কোনো ট্রিটমেন্ট বা ঔষধ নেবার আগে একবার নিজের বডি প্যারামিটার চেক করে ফ্যাটের মাত্রা, মাংসপেশির মাত্রা, ওজন নিয়ন্ত্রণে আছে কিনা, এই সব কিছু দেখে নেওয়া উচিত। তারপরেও যদি দেখা যায় যে আপনি বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন, ট্রিটমেন্ট করুন, ওষুধ নিন। বন্ধ্যাত্ব ওবেসিটি একটি জটিল সম্পর্কযুক্ত সমস্যা। তাহলে এখান থেকে বেরোনোর জন্য আমাদের দরকার সচেতনতা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে বন্ধ্যাত্ব মোকাবিলা করা। আপনি কি চাইছেন এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন আর অফলাইনে। আমি রুদ্রশী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করে আসছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকা যায়। আসুন আমরা সকলে মিলে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, আপনার মতামত ও প্রশ্ন যদি কিছু থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। ধন্যবাদ।